শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের অনুধ্যান আমরা করছি। স্বামী ধীরানন্দ রাজা মহারাজকে অনুরোধ করেছিলেন নতুন সন্ন্যাসীদের জন্য কিছু নিয়ম করতে। তার উত্তরে রাজা মহারাজ বলেছিলেন, স্বামীজি তো আমাদের জন্যে নিয়মাবলী তৈরি করে দিয়ে গেছেন, আমাদের আর তার সঙ্গে নতুন কোনো নিয়ম যোগ করার দরকার নেই। আর ভালোবাসা যোগ করো। এই জন্য আমরা বলছি মানসপুত্র, কারণ ঠাকুর যেমন লাভ পার্সনিফাইড, তার মানসপুত্র সেই রকম কেবল ভালোবাসার দিকেই জোর দিতেন। বলছেন ভালোবাসা যোগ করো, আরও ভক্তি লাভ করো, আর অন্যকে সাহায্য করো যাতে তারা ঈশ্বরের পথে এগোতে পারে। স্বামী অভেদানন্দজি বলেছেন ভালোবাসাই ছিল তার চরিত্রের সর্বাপেক্ষা বড় বৈশিষ্ট্য। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ হিসাবে তিনি ভালোবাসা ছাড়া আর কোনো নতুন নিয়ম প্রবর্তন করেননি। তিনি সকলকে শাসন করে গেছেন কেবল সেই ভালোবাসার দ্বারাই। স্বামী শারদানন্দজিও ঠিক সেই কথাই বলেছেন। প্রভানন্দজি বলেছেন মহারাজের ভালোবাসার বৈশিষ্ট্য ছিল এই যে সকলেই মনে করত মহারাজ বুঝি তাকেই বেশি ভালোবাসেন। এই ভালোবাসার উৎস এক সমুচ্চ আধ্যাত্মিকতা, যার প্রকৃতি ও গভীরতা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু তা যে আমাদের বোধসীমার অনেক বাইরে তা বোঝা যেত তার কথায় এবং আচরণে। একবার শরৎ মহারাজ একটি জরুরি কাগজ মহারাজের কাছে রেখে গেছেন স্বাক্ষর করার জন্যে। মহারাজ 7-8 দিন ধরে এই কাগজটিতে সই করার চেষ্টা করছেন, পারছেন না, কারণ নিজের নামের বানানটা মনে করতে পারছেন না। নামরূপের জগতের বাইরে ছিল তার মনের স্বাভাবিক গতি। হাসি ঠাট্টা, ছিপ হাতে মাছ ধরতে বসা, এগুলি লোককল্যাণ অর্থে এই সমাধিমুখী মনকে সংঘমুখী, মানবমুখী, জগৎমুখী করে রাখার চেষ্টা। তাই তার ভালোবাসা যেমন অলৌকিক, সংঘ পরিচালনাও অনেক সময় অলৌকিক বলেই মনে হতো। কাশীর 2টি আশ্রমের কয়েকজন অপরিণত মনস্ক সাধুর মধ্যে দীর্ঘকাল মনোমালিন্য চলছিল। শারদানন্দজি, তুরীয়ানন্দজির চেষ্টায় সাময়িক ফল হলেও কিছুদিন পর তাদের মনোমালিন্য আবার ফিরে এলো। এরপর রাজা মহারাজ সেখানে এলেন। তিনি কাউকে কিছু বললেন না, বকলেন না, কাউকে ডেকে কোনো তদন্তও করলেন না। শুধু 2 আশ্রমের সাধুদের নিয়ে একসঙ্গে প্রতিদিন সকাল সন্ধে জপ ধ্যান, ভজন, সৎপ্রসঙ্গ করতে শুরু করলেন। তাদের মনগুলোকে রাজা মহারাজ এত উচ্চ স্তরে তুলে নিয়ে গেলেন যে তারা ভুলেই গেলেন যে তাদের মধ্যে কোনো তিক্ততা আছে। 2 আশ্রমে শান্তি ফিরে এলো। স্বামী শারদানন্দজি চমৎকৃত হয়ে বলেছিলেন, সাধু না হয়ে তোমার রাজা হওয়া উচিত ছিল। আমি আর হরি মহারাজ দুজনের মিলিত বুদ্ধিতে যেখানে কুল দেখতে পাচ্ছিলাম না, কত সহজে তার কিনারা করে দিলে। মহারাজ সাধুদের কাজ আর উপাসনা একসঙ্গে করতে বলতেন। তিনি তার শিক্ষায় সহযোগ বা সহজে ঈশ্বরের কৃপালাভের উপায়ের উপর খুবই জোর দিতেন। সেই সহজ উপায়টি হলো সর্বদা ঈশ্বরের স্মরণ মনন। জপ ধ্যান সম্বন্ধে বলতেন, জপ করো, ভগবানের নাম করো, যাই করো না কেন ঈশ্বরের নাম যেন সারাক্ষণ অন্তঃসলীলা স্রোতস্বিনীর মতো সবসময় চলতে থাকে। আবার বলতেন কর্মই উপাসনা, কর্মই উপাসনা। কিন্তু কর্মকে উপাসনা করার জন্য কর্ম ও উপাসনা একযোগে করে যাওয়ার উপদেশ তিনি দিতেন। বাসুদেবানন্দজিকে একদিন তিনি বলেছিলেন সাধু ব্রহ্মচারীদের কি মনোভাব নিয়ে কাজ করতে হবে। যাদের স্পিরিট অফ সার্ভিস থাকবে, সেবার ভাব, তারা কাজকে ভয় করবে না। এখানকার কাজ ডিউটি না সার্ভিস অফ লাভ। স্বামীজির হুকুম তামিল করা সোলজারের মতো শিবজ্ঞানে জীবসেবা, অর্থাৎ এটিই এখানকার ভাব। প্রেমের সঙ্গে সেবা, ভগবত বুদ্ধিতে সেবা এবং সৈনিকের মতো অকুত ভয়ে স্বামীজির কাজে ঝাঁপিয়ে পড়া। তারপর তিনি বলেন, স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি কিন্তু আর একটু অন্যরকম করে বলি, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজের সঙ্গে বিচার ও ধ্যান ভজন না থাকলে ঠিক ঠিক ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হয় না।
জ্যোতিষ্বরানন্দজিকে তিনি একই কথা বলেছিলেন। তরুণ জ্যোতিষ্বরানন্দজি বলেছিলেন কাজের জন্যে তিনি সাধন ভজনের সময় পান না। মহারাজ বলেছিলেন এটি ঠিক নয়, কাজের জন্যে সময় পাওয়া যায় না এইরূপ মনে করা ভুল, মনের চঞ্চলতার জন্যেই এইরূপ মনে হয়। এরপর মহারাজ খুব ভাবের সঙ্গে বলেছেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে করে মনকে তৈরি করতে হবে। তাকে তিনি বলেছিলেন কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে কোনো বন্ধন তো হবেই না, সেই কর্মের মাধ্যমে স্পিরিচুয়াল, মরাল, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল সব রকম উন্নতি হবে। নিজেদের অভিজ্ঞতার কথা বলে তিনি বলেন আমরাও 5-6 বছর ঘুরে ঘুরে তারপর কাজে লাগি। স্বামীজি আমাকে ডেকে বললেন ওরে ওতে কিছু নেই, কাজ কর। আমরাও তখন সব রকম কাজ করেছি, কই তাতে তো কিছু খারাপ হয়েছে বলে বুঝতে পারি না। তারপরে কিভাবে কর্মকে উপাসনা হিসাবে করতে হবে তিনি বলেছিলেন একটি জায়গায় ঠাকুর স্বামীজির কাজ নিয়ে পড়ে থাকা ভালো, ভুলও যদি হয় না হয় 2-4 জন্ম গেলই, কিন্তু তা হয় না। তাদের কৃপায় দেখিস হাউয়ের মতো কোথায় উঠে যাবি, যেটুকু করবি 16 আনা মন দিয়ে করবি, ওই হলো কাজের সিক্রেট। স্বামীজিও আমাদের ওই কথা বলতেন, কাজ করবার সময় একবার তাদের প্রণাম করবি, আবার কাজ করতে করতে ইন্টারভেল পেলে তাদের স্মরণ মরণ করবি, আবার কাজ শেষ হয়ে গেলে প্রণাম করবি। মাস্টারমশাই বলতেন ঠাকুর এবার এসে জীবলোক আর শিবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। সাধারণ লোকের পক্ষে ভগবানের কাছে যাবার কত সুবিধা হয়েছে। নমস্কার।